হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কয়েকটা দিন ধরে অসুস্থ, তাই মাকে খুব মিস করতেছি। মা যে কি অমূল্য সম্পদ এখন হাড়ে হাড়ে খুব বুঝতেছি। মা যে আসলে সংসারে কি করতো, এখন একটা সংসারে মা বা ওয়াইফ বা হচ্ছে কোনো কাজের মানুষ যখন অসুস্থ হয় সংসারে বোঝা যায় যে সংসারের অবস্থাটা কি হয়। এটা এমনটা হয় যেমনটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতেছি। আসলে একটা সংসারে যখন একটা মেয়ে অসুস্থ হয় তখন বোঝা যায় সংসারের মানে কি একটা মানে কি জানি একটা নাই, এরকম একটা অবস্থা যেমনটা আমার হচ্ছে। আমার হাজব্যান্ড জীবনও কোনোদিন কাটাকাটি করে না, অথচ সে কাটাকাটি করতেছে। এটা হচ্ছে কবিতার জন্য। আমিও যেই সময় অসুস্থ আমার কবিতাটাও হঠাৎ করে তার ৩-৪ দিন পরে ডেঙ্গু ধরা পড়লো। ডেঙ্গু ধরা পড়ছে ভালো কথা, কিন্তু ওর হচ্ছে প্রেশার এত কম যে হচ্ছে স্যালাইন এই পর্যন্ত ৭টা চলতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার বড় আপু হচ্ছে ওকে খাওয়াই দিতেছিল। এর মধ্যে হচ্ছে আমি একটু কেন ওকে আর আমার ভিডিওটা দেখাচ্ছি এই কারণে, কারণ সংসারে যখন ২টা মেয়ে অসুস্থ হয় তখন সংসারটা কীভাবে চলে বলেন। তার মধ্যে নিফরা নব দুইজনই হচ্ছে মানে দুইজনই মনে করেন আরেকটা বাচ্চা। তো যাই হোক, এভাবেই চলতেছে। এই জন্যই বললাম মাকে খুব বেশি মিস করতেছি, কারণ মা যে কি একটা অমূল্য সম্পদ। মা আগে এরকম করতো, সারাদিন কোকাইতো কাকাইতো আবার সংসার সব কাজ করতো। আম্মাকে বলতাম, মা এত কষ্ট করে সংসার করার কি দরকার আছে, বুঝবি মা বুঝবি, যখন সংসার করবি তখন বুঝবি সংসার কী জিনিস। এখন আমি এই জন্য আমার মাকে অনেক বেশি মিস করি। মার কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগে। এই যে দেখেন আমার নিফা সোনা কী করতেছে, মানে একটার পর একটা ঘরে অগঠন করতেই থাকে। এই যে খেলাধুলা মানে এগুলো গুছানোর মতো তো অবস্থাটা থাকতে হয়, তাই না? সব কিছু মিলিয়ে এগুলোই চলতেছে। তো এই কথাগুলো বলার একটাই কারণ যে মেয়ে মানুষ যখন অসুস্থ হয় তখন আপনারা ছেলেরা বুঝেন যে গড়টার অবস্থা কী। এর আগে আপনারা ছেলেরা বুঝতেও চান না, বোঝার চেষ্টাও করেন না যে একটা ঘরে মেয়ে মানুষের কতটা গুরুত্বপূর্ণ থাকে। এর মধ্যে আমি যখন অসুস্থ হলাম তার আগে এই যে আমি এই ঠ্যাং নিয়ে চেয়ারে বসে বসে কবিতার বলতেছি মাছগুলা গুছাও, তখন কবিতা মোটামুটি ভালো ছিল, বাট অত ভালো ছিল না। তারপরেও মোটামুটি চলতেছিল। যখন একেবারেই অসুস্থ হয়ে গেল তখন কি অবস্থা। ভাবলাম আপনাদের সাথে একটু আমার এই বর্তমান এই হলো অবস্থা, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে বর্তমান কিভাবে চলতেছে। একটা বাসায় মেয়ে মানুষ অসুস্থ হলে একটা সংসারে কি অবস্থা হয়, এটাই আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য।